সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারের কাজ করতে করতে কাজের কোনো শেষ নেই, শুধু শুরু আছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আজ সকাল থেকে এই বিকেল পর্যন্ত কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো সকালবেলা আমি আমার জন্য সবজি খিচুড়ি রান্না করেছিলাম। সবজি খিচুড়িটা আর সাথে ছেলেদের জন্য ঝরঝরা খিচুড়ি করেছিলাম এবং বড় ছেলের জন্য করেছিলাম ডিম মরিচ পেঁয়াজ দিয়ে, আর ছোটো ছেলের জন্য হচ্ছে ডিম এই মরিচ পেঁয়াজ ছাড়া ডিম পোচ যেটা। তারপরে চলে গেলাম সেজেগুজে স্কুলের নির্ধারিত আমার কাজ শেষ করে বাসায় ফিরলাম। বাসায় এসে আমার হেল্পিং হ্যান্ড আমাকে সাহায্য করেছে, এত কাজ একা করা সম্ভব না। সেই খালার সাহায্যেই আমি পুঁই শাকের ডাঁটা দিয়ে মসুরের ডাল দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখুন আমি ঝাঁকানাকা করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এভাবে ইচ্ছা মতো গায়ের জোরে মাখিয়ে নেবেন, তারপরে বসিয়ে দিবেন, উত্তরানোর পরে ঢেকে দিবেন, দেখবেন খুবই মজা লাগবে। তো একদিনের কাজটা আপনাদের সাথে একটু শেয়ার করছি যে আমার প্রতিদিন কী পরিমাণ কাজ হয়। তারপরে আবার পাশাপাশি একটু পুঁই শাকটা একটু ভাজিও করলাম। আমি কিন্তু পুঁই শাকের এখন ফোড়ন দিচ্ছি। আপনারা কি বলেন? ফোড়ন বলেন, বাগার বলেন, তেলে দেওয়া বলেন, যার যা খুশি মন চাই বলতে পারেন। আমি শুকনো মরিচ পছন্দ করি। আমি আগে সবসময় বলি আমি মরিচখোর। তো শুকনো মরিচের মধ্যেই তো আমি দিয়ে দিলাম পুঁই শাকের বাগারটা। একটু পুঁই শাকও করলাম। কারা কারা পুঁই শাক পছন্দ করেন সেটাও একটু জানাবেন। ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে, অবশ্যই সবাই ভিডিওটা দেখবেন। তারপরে আবার চলে আসলাম মাংস মাখানোর জন্য। আমি সরিষার তেল দিয়ে হাতে মাখিয়ে মাংস রান্না করা কী যে মজা, আসলে মাংসটা অনেক মজা হয়েছে। আর যারা হাতে মাখিয়ে রান্না করেন তারা জানেন যে হাতে মাখিয়ে রান্নাটার মজাই আলাদা। তো মাংসটাকে ইচ্ছা মতো মাখিয়ে নিচ্ছি, জয়ের যত জোর ছিল জোর দিয়ে মাখিয়ে নিচ্ছি। পারলে জামার কাছ থেকে একটু ধার নেবেন, জোর ইচ্ছা মতো সুন্দর করে মাখিয়ে 10 মিনিট রেখে দেবেন। 10 মিনিট পরে চুলায় দিয়ে দেবেন। তো এরপর আমি আমার জন্য সবজি ভাজি করছি, যেটা আমি রুটি দিয়ে খাই, সেটা সবজি ভাজিটা। আর এই সবজি ভাজিটা এত নরম, আসলে একটু ঢেকে দিলেই আরও গলে যাবে, তাই আমি এটাকে ঢাকি নেই না। নাড়াচাড়া করতে করতেই ভাজিটা হয়ে গিয়েছিল। তো হচ্ছে এখন আমার কিন্তু দুপুরে রান্না বাড়া প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এখন আমি চলে আসছি বিকালে ছেলের জন্য নুডলস রান্না করছি। নুডলস এই যে আমি দিয়ে দিয়েছি। এত পুরাটা দেখাইতে পারছি না, কারণ ভিডিওটা আরও বেশি বড় হয়ে যাবে। আমি কিন্তু এখন বিকেলে চলে এসেছি। আর আমার হেল্পিং হ্যান্ড আমার খালা এখন আমার রুটিটা বানিয়ে দিয়ে যাবেন। আমি সেটাকে হালকা একটু সেকে তাওয়ায় ফ্যানের নিচে রেখে ভালো করে ঠান্ডা করে তারপর আমি 1 সপ্তাহের জন্য সংরক্ষণ করব। এই তো দেখুন আমার রুটিটা খালা বানিয়ে দিয়ে গিয়েছে। আমি এটাকে ভালো করে সেঁকে নিয়ে এটাকে রুটি রাখার বক্সে সুন্দর করে রেখে দিচ্ছি, এবং এটা 1 সপ্তাহ সুন্দর মতো খাওয়া যাবে, কোনো সমস্যা হবে না। আমরা যারা চাকরি করি আমাদের জন্য এছাড়া কোনো উপায় নাই। এভাবে আপনি চাইলে রুটি বানিয়ে 1 সপ্তাহের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। এই যে দেখুন আমার বক্সটা আমি ভরে নিয়েছি ঠান্ডা করে, এখন ফ্রিজে ঢুকিয়ে দিব। তো আমার সারাদিনের ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলো কিনা জানাবেন। আল্লাহ।